মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যারা সময় মতো সই করেছে তারাই অডিশন দেবে। না 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 এরকম করবেন না, এরকম করবেন না। আমাদের কথাটা একবার শুনুন, এরকম করবেন না অডিশনটা। এই ড্রেসে তোমাকে খুব সুন্দর লাগছে শ্রী। আচ্ছা বলছিলাম, এত দেরি হলো আসতে, বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ রাজ, বাড়িতে সব ঠিকই আছে। আসলে উর্মির বাড়ি থেকে চেঞ্জ করে এলাম তো, তাই মা তো এই ব্যাপারে কিছুই জানে না। আমার না এভাবে লুকিয়ে লুকিয়ে কিছু করতে ভালো লাগে না রাজ। বুঝতে পারছি, আমি সবটাই বুঝতে পারছি। এখন তো এখানে চলেই এসেছো, আমরা অডিশনটা দিয়ে দিই। 5 মিনিটের মধ্যে ভেতরে না গেলে ডিসকোয়ালিফাই করে দেবে। চলো। এই ডান্স কম্পিটিশনের চেয়ে অনেক বড় পরীক্ষায় মা আজ আমাকে ফেলে দিয়েছে। জানি না রাজ, তুমি ঘর জামাই থাকার কথা শুনে কি ভাববে, আমাকে ভুল বুঝবে কিনা। এইভাবে চুপ করে আছো কেন? নার্ভাস লাগছে তাই তো? নার্ভাস হওয়ার কিছু নেই, আমি আছি তো। একদম চিন্তা করো না। রাজ বলছে আজকে অডিশনের পর আমার না তোমার সঙ্গে কিছু কথা আছে, খুব জরুরি। আরে নিশ্চয়ই বলবে, আগে অডিশনটা দিই। চলো। শ্রী, মা তুমি এখানে? কি ব্যাপার? এরকম নাচের পোশাক পরে ছেলেটার সঙ্গে কি করছিস এখানে? মা আমি তোমাকে সবটা বলতাম, আমরা জেতার পরে আমি তোমাকে সবটা খুলে বলতাম। আমি আর রাজ আসলে এই অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য অডিশন দিতে এসেছি মা। তুই তোমাকে কোনো মিথ্যে কথা বলতিস না, কোনো কথা লুকাতিস না আমার থেকে। সেখানে আজকে দাঁড়িয়ে তুই দিনের পর দিন একটার পর একটা কথা লুকিয়ে যাচ্ছিস। মানে আমি যদি বৌমার সঙ্গে না আসতাম, আমি তোর এই রূপটা দেখতেও পেতাম না। মা, মা, ও মা। হ্যাঁ, এই তো বলছি, শুনুন, আজ আমার এক বন্ধুর নাচের স্কুল উদ্বোধন আছে, তাই ও আমাদের সবাইকে ইনভাইট করেছে। আমি ভাবছিলাম যে আজ যদি আপনি আমার সঙ্গে যান কেমন হয়? শুনুন না মা, শুনুন না প্লিজ। আপনার তো বাড়িতে বসে বসে এমনিতেই মুড অফ হয়ে থাকে, ওখানে গেলে দেখবেন আপনার মুডটাও চেঞ্জ হবে আর মনটাও ভালো হয়ে যাবে। বৌমা আমার ইচ্ছে করছে না, তোমরা চলে যাও। শুরু হয়ে গেল সবকিছুতে না আপনার না, আমি কোনো কথা শুনবো না। চলুন না মা, আমি কথা দিচ্ছি যে বেশিক্ষণ আমরা থাকবো না, উদ্বোধন হয়ে গেলে আমরা ফিরে আসবো। আর তাছাড়া আপনি তো নাচ ভালোবাসেন মা, ওখানে গেলে দেখবেন কত লোকের সঙ্গে দেখা হবে, কথা হবে, নাচ গান দেখবেন, আপনার মুডটা একদম ফ্রেশ হয়ে যাবে। কোনো কথা শুনবো না, চলুন। একটা ভালো শাড়ি বের করে চটপট করে রেডি হয়ে আচ্ছা ঠিক আছে। এবার তোমাদের নাচন কোদন আমি আজই বন্ধ করে দেবো শ্রী। ভাবলাম যে মায়ের মুডটা কোথাও একটু ঠিক হবে, কিন্তু শ্রী তুমি তো মায়ের মুড আরো বিগড়ে দিলে। আই এম ভেরি সরি মা, আমি যদি জানতাম তাহলে আপনাকে এখানে আনতামই না। বাড়িতে তো এত কথা হলো, বললি না কেন একবারও আমাদের যেখানে অডিশন দিতে আসবি? আর এই ছেলেটার সঙ্গে, রাজের সঙ্গে এখানে কেন দেখা করেছিস তুই? মা বলছিলাম যে এই পুরোটাই আমার পরিকল্পনা। শ্রীকে কিছু বলবেন না, মানে আমি একদম চুপ। আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না, আমার মেয়ের সঙ্গে কথা বলছি। আর এই যে আশীর্বাদ করার সময় খুব ভালো করে বুঝিয়ে বললাম তো, রাজকে বল যখন এতই ভালোবাসা তোদের, তখন যেন ঘর জামাই হয়ে থেকে যায়, ঘর জামাই হয়ে থেকে যায়, ঘর জামাই হয়ে থেকে যায়। কথাটা বলতে পেরেছিস নাকি এখনো পারিসনি বলতে? আহা মা, আপনি কি যে বলেন, নাচ করতে এসে কি কখনো ঘর জামাই হয়ে থাকার কথা বলা যায়? শ্রী, ঘর জামাই মানে কি ব্যাপারটা? রাজ অডিশনটা শেষ হলে আমি তোমাকে সবটা বলতাম রাজ। শ্রী, আমরা তো ভালো বন্ধু,
আর তুমি ভালোভাবেই জানো আমি তোমায় খুব ভালোবাসি। আমাকে তুমি মন খুলে সবকিছু বলতে পারো, কেন বলছো না? বাবা, তুমি যখন শ্রীকে এতই ভালোবাসো রাজ, তাহলে তো তোমার ঘর জামাই হয়ে থাকতে কোনো অসুবিধা নেই রাজ। আচ্ছা, তোমার ঘরের যা চাল ছিল সেখানে শ্রীর যাওয়া মানে তো যেচে কষ্ট করতে যাওয়া। আর তুমি কি বা রোজগার করো? হ্যাঁ, কিছুই তো রোজগার করো না, যা করার সব তো আমাদের স্ত্রীকেই করতে হচ্ছে। এসব কি হচ্ছে বৌদি? আমি তো বলেছি আমি নিজে রাজের সঙ্গে কথা বলবো, তারপরে তুমি একবারই এই কথাগুলো কেন বলছো? কেন রাজকে এইভাবে অপমান করছো? বৌমা ভুল কি বলেছে? তুই তো বলতে পারছিস না, আমতা আমতা করছিস, তাই ও বলে দিল। মা, আমি শ্রীয়ের সাথে এই ব্যাপারে আলোচনা করব। তুমি যে সত্যি কতটা অকম্মার ঢেকি সেটা প্রমাণ হবে রাজ। দেখি তুমি রাজি হও কিনা। এখন আমাদের অডিশনে যেতে দিন। অডিশনে যাওয়াটা আমাদের এখন খুব জরুরি, তারপর আমরা এইসব নিয়ে কথা বলবো। আরে বাবা, অডিশনে পরে যাবে, দাঁড়াও তো মা, আপনি ওদেরকে আটকান। দেখুন, দেখা যখন হয়ে গেছে সামনাসামনি, তখন এই কথাটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। না না বৌদি, আপনি হয়তো বুঝছেন না, আমাদের এখন অডিশনে যাওয়াটা খুব জরুরি। অডিশন দিতে দেব না বলেই তো ঠিক এই সময়ে এলাম রাজ। মা, তুমি আমার কথাটা একটু শোনো। আমি রাজের সঙ্গে কথা বলে তোমাকে সবকিছু জানাবো। প্লিজ এখন আমাদের যেতে দাও। রাজ, চলো চলো চলো। সবাই এসে গেছেন, আপনারা ভিতরে যান, না হলে নাম কাটা যাবে। রাজ, আর দেরি করা ঠিক হবে না, চলো এক্ষুনি এসো। মা, আপনি দাঁড়িয়েছেন কেন চুপ করে? আপনি আটকান ওদেরকে, নাহলে আপনার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মা, এখন ওদের কাছে আপনার সাথে কথা বলার থেকে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার থেকে এই ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করে বেশি বড় হয়ে গেল। সব কি হচ্ছে মা? যান, আটকান। শ্রী দাঁড়া। মা 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 মা, কথাটা শোনো। মা, এখন আমাদের অডিশনে যেতে দিন। আমি অডিশন হওয়ার পর আপনাকে সব জানাবো, কিন্তু এখন আমাদের যাওয়াটা খুব জরুরি। শোনো, আমার কাছে তোমার উত্তরটা বেশি জরুরি। মা, বোঝার চেষ্টা করো। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এটা আমাদের কাছে শুধু অডিশন নয়, অনেক বেশি কিছু। আমরা একটা বিশেষ কারণে এই ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করতে এসেছি। মা, একটু বোঝার চেষ্টা করো। মা, শ্রী, তুই আমায় কথা দিয়েছিলি যে তুই আমার কথার অমান্য করবি না। তোর এখন মনে হচ্ছে যে তোর মায়ের কথার উত্তর দেওয়ার কোনো গুরুত্ব নেই তোর কাছে। মা প্লিজ, আমি অনুরোধ করছি, এখন আমাদের অডিশনে যেতে দিন প্লিজ। মা, আর কেউ অডিশনে যেতে পারবেন না। যারা সময় মতো সই করেছে তারাই অডিশন দেবে। আর আপনারা বাইরে থাকুন। না না না, এরকম করবেন না, এরকম করবেন না। আমাদের কথাটা একবার শুনুন, একবার শুনুন। এরকম করবেন না অডিশনটা। সব শেষ হয়ে গেল। ভেবেছিলাম এই কম্পিটিশনটা জিতে ওই রনি 10 লাখ টাকা আমরা ফিরিয়ে দেবো, কিন্তু আর কিছুই হবে না। সব শেষ হয়ে গেল। এত সহজে যে তোমাকে আমি টাকা ফেরত দিতে দেব না শ্রী, বাড়ি আমার নামে হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।